আপনি কি জানেন আমাদের শরীরের এক এক কোষ যেগুলো প্রতিদিন স্বাভাবিকভাবে কাজ করছে কখনো কখনো তারা ঠিকঠাক কাজ নাও করতে পারে। মনে করুন এক কোষ বিদ্রোহ শুরু করে দিল। ছোট্ট সেই বিদ্রোহ কিন্তু সময়ের সাথে সাথে বড় বিপদের আকার নিতে পারে। এটি হলো ক্যান্সার। কিন্তু ক্যান্সার আসে কিভাবে, কেন কিছু মানুষ আক্রান্ত হয় আর কিছু নয়? অনেক মানুষ ভাবেন ক্যান্সার শুধুই দুর্ভাগ্য, কিন্তু বাস্তবে আমাদের জীবন দ্বারা খাওয়া দাওয়া, পরিবেশ, এমনকি জেনেটিক কোডও সবই একটি রহস্যময় খেলা খেলছে। আজ আমরা সেই রহস্যের সূক্ষ্ম দিক নিয়ে আলোচনা করব, বুঝতে চেষ্টা করব কেন এবং কিভাবে আমাদের শরীরের কোষ হঠাৎ বিদ্রোহী হয়ে যায়। প্রিপেয়ার ইউরসেলফ, কারণ আমরা যা জানবো তা চমকে দিতে পারে। ভাবুন তো, আপনি এক কাপ চা খাচ্ছেন, পাশে সিগারেট ধরানো এক বন্ধু হালকা টান দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন আরে এক আটটা টান দিলে কি হয়, কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর খেলা। ধূমপান ক্যান্সারের প্রথম এবং সবচেয়ে প্রাণঘাতী কারণ। সিগারেটের প্রতিটি ধোঁয়ার কণায় আছে 70টিরও বেশি কেমিক্যাল, যেগুলো সরাসরি শরীরের কোষে আক্রমণ করে। এগুলো ফুসফুস, মুখ, গলা সব জায়গায় ক্যান্সারে বীজ বপন করে। মজার ব্যাপার হলো ধূমপায়ী একা নিজের ক্ষতি করে না, পাশে দাঁড়ানো নির্দোষ মানুষও সেকেন্ড হ্যান্ড স্মোকের শিকার হন। মানে বন্ধুর সিগারেট খেয়ে হয়তো আপনার নিজের ফুসফুসও রোগ বাসা বাঁধছে। তাই বলা হয় স্মোকিং ইজ নট জাস্ট এ হ্যাবিট, ইটস এ স্লো সুইসাইড। আপনি হয়তো ভাবছেন খাবারের সাথে আবার ক্যান্সারের কি সম্পর্ক? খাবারের সাথে ক্যান্সারের সম্পর্কটা আসলে অনেক গভীর। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত জাঙ্ক ফুড, প্রসেসড মাংস, ক্যান খাবার বা রাসায়নিক মেশানো অস্বাভাবিক রঙিন খাবার এসব শরীরে ঢুকে কোষকে অস্বাভাবিকভাবে বেড়ে উঠতে বাধ্য করে, আর সেই অস্বাভাবিকতাই একদিন ক্যান্সারের রূপ নেয়। ভাবুন তো, এক প্লেট ফাস্ট ফুড যা আপনাকে সাময়িক আনন্দ দিচ্ছে, সেটাই ধীরে ধীরে হয়ে উঠতে পারে ক্যান্সারের অন্যতম বড় কারণ। এটাকে বলে সুইট পয়জন। চোখে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে নীরবে ক্ষতিগ্রস্ত করে পুরো শরীরকে। তাই বিশেষজ্ঞরা বলেন ন্যাচারাল ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। শরীর যতটা প্রকৃতির কাছাকাছি থাকবে, রোগের ঝুঁকিও ততটাই কমবে। আমরা প্রতিদিন সূর্যের আলো পাই। এই আলো আমাদের শরীরের জন্য দরকারি। ভিটামিন ডি দেয়, হাড় শক্ত করে। কিন্তু অতিরিক্ত সূর্যালোক আর ইউভি রশ্মি হতে পারে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। বিশেষ করে দুপুরের প্রখর রোদ, যেখানে সূর্যের অদৃশ্য আল্ট্রাভায়োলেট রে সরাসরি ত্বকের কোষ আক্রমণ করে। ধীরে ধীরে এই রশ্মি কোষের ডিএনএ ভেঙে দেয়, আর তখনই জন্ম নেয় স্কিন ক্যান্সার। সবচেয়ে বড় ব্যাপার, এটা অনেক সময় চোখে দেখা যায় না। বছরের পর বছর সূর্যের অতিরিক্ত আলোয় থাকা নীরবে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বলে কি সূর্য থেকে দূরে থাকবো? মোটেই তা নয়, বরং সচেতন হতে হবে। সানস্ক্রিন ব্যবহার, ছাতা বা টুপি, এগুলো হলো ছোট্ট ঢাল, কিন্তু অনেক বড় সুরক্ষা। কারণ মনে রাখবেন, সূর্যের আলো জীবন দেয়, কিন্তু সূর্যের অতিরিক্ত আলো জীবন কেড়েও নিতে পারে। আমরা সবাই অনেক সময় এই কাজের চাপ, দুশ্চিন্তা বা টেনশনে থাকি, কিন্তু এই চাপ যখন অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী হয়ে যায়, তখন সেটা শরীরকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। হ্যাঁ, আমি বলছি দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস নিয়ে। অতিরিক্ত স্ট্রেস হলে শরীর থেকে বের হয় কর্টিসল আর অ্যাড্রেনালিন নামক হরমোন। শুরুতে এগুলো সামলানো যায়, কিন্তু যখন প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস ধরে এই চাপ জমতে থাকে, তখন কোষের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। ফলাফল, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, আর সেই সুযোগে ক্যান্সারের মতো রোগ সহজেই জায়গা করে নেয়। অদ্ভুত শোনালেও সত্যি, হাসি, আনন্দ আর মানসিক শান্তি শরীরকে ক্যান্সার থেকে অনেকাংশেই রক্ষা করে। তাই বিশেষজ্ঞরা বলেন স্ট্রেস ইজ লাইক এ সাইলেন্ট কিলার। এটা চোখে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে সবকিছু ধীরে ধীরে শেষ করে দেয়। একটু খেয়াল করেছেন আমাদের চারপাশে কত ধরনের রাসায়নিক আর টক্সিক পদার্থ ছড়িয়ে আছে? প্লাস্টিক বোতলে পানি রাখা, কসমেটিক্সে হরমোন ডিসরাপ্টিং কেমিক্যাল, কীটনাশক মেশানো ফল সবজি, সবই শরীরে ঢুকে অজান্তেই ক্ষতি করছে। এই সব টক্সিক পদার্থ ধীরে ধীরে কোষের ভেতরের ডিএনএ নষ্ট করে দেয়, আর সেখান থেকেই শুরু হয় ক্যান্সারের ঝুঁকি। সবচেয়ে ভয়ঙ্কর হলো অনেক সময় আমরা বুঝতেই পারি না প্রতিদিন ব্যবহার করা জিনিসই হয়ে উঠছে রোগের বীজ। এই যেন পয়জন ইজ ডিসগুইস, অর্থাৎ বিষ সামনে থেকেও আমরা চিনতে পারি না। তাই সচেতনতা এখানে সবচেয়ে বড় ঢাল। প্রাকৃতিক খাবার, গ্লাস বা স্টিলের বোতল আর কম কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার, এই ছোট ছোট অভ্যাসই পারে বড় বিপদ থেকে বাঁচাতে। একটু খেয়াল করেছেন আধুনিক জীবনে আমাদের শরীরের নড়াচড়া কতটা কমে গেছে? বেশিরভাগ সময় বসে থাকা, অফিসের চেয়ার, বাসায় সোফা, এটাই হয়ে গেছে জীবনযাত্রা। এই শারীরিক স্থিরতা বা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান্সারের অন্যতম বড় কারণ। যখন শরীরের মুভমেন্ট কমে যায়, তখন রক্ত সঞ্চালন কমে যায়, ফ্যাট জমতে থাকে, মেটাবলিজম স্লো হয়ে যায়, আর এগুলো মিলেই
শরীরে তৈরি করে এমন পরিবেশ যেখানে ক্যান্সারের কোষ সহজে বেড়ে উঠতে পারে। অন্যদিকে যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের ইমিউন সিস্টেম শক্তিশালী হয়, কোষ থাকে সক্রিয় আর ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এক কথায় মুভমেন্ট ইজ মেডিসিন। হাঁটা, দৌড়ানো কিংবা সামান্য ব্যায়াম এগুলো শুধু শরীর নয়, জীবনকেও দীর্ঘায়ু করে। আমরা প্রায়ই শুনি অতিরিক্ত মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু অনেকেই ভাবে আরে মাঝে মাঝে একটু খেলেই বা কি ক্ষতি হয়। সত্যিটা হলো মদ্যপান শরীরের ভেতরে ঢুকে লিভার ভেঙে তৈরি করে অ্যাসিটালডিহাইড, যা সরাসরি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে আর সেখান থেকে জন্ম নেয় ক্যান্সারের ঝুঁকি, বিশেষ করে মুখ, গলা, খাদ্যনালী আর লিভারে। অনেক সময় মদ আর ধূমপান একসাথে খেলে ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। এটা যেন ডাবল ট্রাবল, একদিকে আগুন অন্যদিকে তেল ঢালা। বিশেষজ্ঞরা বলেন দেয়ার ইজ নো সেফ লিমিট ফর অ্যালকোহল, মানে যতটুকুই হোক শরীরের জন্য সেটা ক্ষতিকর। তাই মদ্যপানকে আনন্দ নয়, বরং ধীরে ধীরে এগিয়ে আসা বিপদ হিসেবেই দেখতে হবে। ভাবুন তো, আপনি প্রতিদিন রাত জেগে মোবাইল, সিরিজ বা কাজ করছেন, ঘুম হচ্ছে কম, শরীর আর মস্তিষ্ক পাচ্ছে না বিশ্রাম। এই অপর্যাপ্ত ঘুম আর অস্বাভাবিক জীবনযাত্রাই হতে পারে ক্যান্সারের কারণ। যখন শরীর ঠিকমতো ঘুম পায় না, তখন ভেতরে ক্ষতিগ্রস্ত কোষ মেরামত হতে পারে না। এভাবে জমে থাকা সেই কোষগুলো একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর তখনই দেখা দেয় ক্যান্সারের ঝুঁকি। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাত জাগে বা শিফট ডিউটিতে থাকে তাদের ব্রেস্ট ও কোলন ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। কারণটা অনেক সহজ, Your body is like a machine. If you don't shut it down, it will break down. তাই নিয়মিত ও পর্যাপ্ত ঘুম শুধু আরাম নয়, বরং রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য। আজকাল আমরা সবাই বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে বেশি সময় কাটাই, মোবাইল, ল্যাপটপ এবং ওয়াইফাই। অনেকেই ভাবেন এগুলো তো ক্ষতি করে না, কিন্তু গবেষণা বলছে অতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমএফ এর দীর্ঘ সময় সংস্পর্শে থাকা শরীরের কোষের ক্ষতির কারণ হতে পারে। এটি বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার এবং কিছু রকম লিম্ফোমার ঝুঁকি বাড়াতে পারে। ছোট মনে হলেও দিন শেষে এই নীরব প্রভাব ধীরে ধীরে কোষের ডিএনএ তে সমস্যা তৈরি করে। এক কথায় ইনভিজিবল থ্রেট, ভিজিবল ড্যামেজ লেটার, অর্থাৎ দেখা যায় না কিন্তু ভেতর থেকে আক্রমণ করে। সুতরাং ডিভাইস ব্যবহারেও সচেতন হওয়া দরকার। যেমন মোবাইল ফোন দীর্ঘ সময় কানে ধরে রাখবেন না, ল্যাপটপ সরাসরি পেটে রাখবেন না। সবচেয়ে বড় কিন্তু অনেক সময় যা আমরা উপেক্ষা করি তা হলো পরিবেশ দূষণ। শহরের ধোঁয়া, রাস্তার ধুলো, ফ্যাক্টরির রাসায়নিক ধোঁয়া, এই সব কিছুই আমাদের শরীরে ঢুকে নীরবে কোষে আক্রমণ করে। পানি, মাটি আর বাতাস যেখানে আমরা বিশ্বাস করি নিরাপদ, সেখানেও রাসায়নিক বা ধাতব দূষণ লুকিয়ে থাকতে পারে। ধীরে ধীরে এই দূষণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, কোষের ডিএনএ ধ্বংস হয় আর ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। এক কথায় পলিউটেড ওয়ার্ল্ড, পলিউটেড বডি। পরিবেশ যত দূষিত, শরীর তত ঝুঁকিতে। এই কারণগুলো প্রতিরোধের জন্য সচেতন জীবনধারা, স্বাস্থ্যসম্মত খাবার, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম আর দূষণ কমানোর চেষ্টা অপরিহার্য। আমরা জানলাম আমাদের জীবনধারা, পরিবেশ, খাবার আর এমনকি জেনেটিক কোড সব মিলিয়ে ক্যান্সার নামক এক ছোট্ট টাইম বোমা তৈরি করতে পারে। ক্যান্সার কখনো কখনো আঘাত করে অ্যালার্ম না দিয়ে এক মুহূর্তে সব ঠিকই, পরের মুহূর্তে সবকিছু বদলে যায়। তবে এক কথা মনে রাখবেন, ইনফরমেশন ইজ পাওয়ার। যতটা সম্ভব সচেতন হন, নিয়মিত চেক আপ করুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন, কারণ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। স্মরণ রাখুন, ছোট ছোট পরিবর্তনই বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আজকের এই তথ্যগুলো আপনার জন্য একটা হাতিয়ার, নিজেকে এবং প্রিয়জনকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করার জন্য। এবার সিদ্ধান্ত আপনার। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও সুস্থ জীবনের শুভকামনা রইল।